গতকাল আমাদের একটা অ্যাচিভমেন্ট আছে, আমরা একটা শীর্ষ ডাকাত দল গ্যাং প্রধান সহ চারজনকে ধরেছি। এই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। বিষয়টা হলো, প্রেস রিলিজের শিরোনামটা হলো এরকম: রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনী তথা র্যাব পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের প্রধান মোহাম্মদ বিল্লু মিয়া ৩৫ ও তার ৩ সহযোগী সহ মোট 4 জনকে বিদেশি আগ্নেয়াস্ত্র, সামুরাই ও অন্যান্য দেশি অস্ত্র সহ লুণ্ঠিত সিএনজি সহ গ্রেপ্তার। আমরা সে ডাকাতির মাধ্যমে যে সিএনজি ছিনতাই করে নিয়েছে সেটা উদ্ধার আছে, আমরা গ্রেপ্তার করেছি। আচ্ছা, তার আগে আমি একটু প্রথমে বলি, আপনারা জানেন এই যাকে ধরেছি এর নাম হলো মোহাম্মদ বিল্লু মিয়া, ডাকাত দলের সর্দার। আমরা যখন তাকে অ্যারেস্ট করি, তার কোমর থেকে আমরা বিদেশি আগ্নেয়াস্ত্র পিস্তল, .22 বোরের পিস্তল 5 রাউন্ড অ্যামো সহ সেটা বের করে আমাদের দেয়। আমরা এটা নিই এবং তার কথা মতো তার বাসা তল্লাশি করে এই পোশাকগুলো, র্যাব পুলিশ সদৃশ যে পোশাক এবং বিভিন্ন ভবন ভাঙার, তালা ভাঙার যন্ত্রপাতি, রেঞ্জ প্লাস এবং একটা সামুরাই, এগুলো তার বাসা থেকে আমরা উদ্ধার করি। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক আমরা আরও তার 3 সহযোগী গ্রেপ্তার করি। এই সহযোগী একজনের কাছ থেকে একটা পাইপ গান, শুটার গান, এটা আমরা মাটি খুঁড়ে 3 ফিট 4 ফিট মাটি খুঁড়ে সে তার দেখানো মতে এটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই গ্রুপটার আরো 2-3 সহযোগী আছে যাদের নাম ওরা বলেছে, আমরা পেয়েছি এবং আমরা তাদেরকে ট্রেস আউটও করেছি, বাট সঙ্গত কারণে বলছি না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এরা দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এগুলো অনেকদিন ধরে চলছে। আমরা গত 3 মাসে মোহাম্মদপুর কেন্দ্রিক আমরা প্রায় 197 জন এরকম ছিনতাইকারী এবং চাঁদাবাজদের গ্রেপ্তার করেছি। 8টি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। আমাদের এই ধারা অব্যাহত রয়েছে। এই গ্রুপটার আমরা এই ছিনতাইকারী গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় আমরা যখন ফলো করেছি যে আর কারা কারা কোন কোন গ্রুপ আছে, আপনারা জানেন ইতিমধ্যে আমরা শীর্ষ মাদক ব্যবসায়ী জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী বুনিয়া সোহেলকে ধরেছি। তার অপোনেন্ট যে আরেকজন ছিল জেনেভা ক্যাম্পের সুয়াদ সেলিম ওরফে সেলিম আশরাফি, তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। কিছুদিন আগে আমরা শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার, যে কিশোর গ্যাংগুলোকে মেইনলি লিড করতো, ওরফে শুটার আনোয়ার, তাকে নিয়েছি এবং তার দেখানো মতে তার ফলোয়ার হিসেবে পরবর্তীতে সন্ত্রাসী রাফাত, টুন্ডা বাবু এবং কিলার আকরাম, এদেরকেও আমরা মোহাম্মদপুর থেকে আইনের আওতায় গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। এর ধারাবাহিকতা আমরা ফলো করতে থাকি আর কোন কোন গ্রুপ আছে, আর কোন কোন গ্যাং আছে। এই ফলো করতে করতে আমরা এই বিল্লু ডাকাতের সন্ধান পাই। বিল্লু ডাকাত গ্রুপটা, এদের মডাস অপারেন্ডি মাল্টিপারপাস। বিল্লু ডাকাত তার গ্রুপ নিয়ে, সে নিজে একজন রং মিস্ত্রি, পেশায় একজন রং মিস্ত্রি। তার গ্রুপের আর একজন আছে আলামিন, সে হলো সিএনজি চালক। এই বিল্লু ডাকাত রং মিস্ত্রি সেজে বিভিন্ন অভিজাত এলাকায়, ফ্ল্যাট বাড়িতে সে রঙের কাজ করতে যায় এবং ওই যখন রঙের কাজ করে তখন কোন বাড়িতে ডাকাতি করবে এটা সে ফলো করে ওই টার্গেট অপারেশন, অর্থাৎ যে বাড়িতে ডাকাতি করার জন্য যে বাড়ি ওটা সিলেক্ট করে, পরবর্তীতে তার দলবল নিয়ে সে গান পয়েন্টে অস্ত্রসহ ওই বাড়িতে ডাকাতি করে। এবং ঈদের ছুটি, পূজার ছুটি, কোরবানির ছুটি, যে লম্বা ছুটি, এই ছুটিগুলো হলো তার ডাকাতি করার মোক্ষম সময়। এই সময়টাকে সে বেছে নেয় এবং এবারও তার এই ধরনের একটা পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার প্রেক্ষিতে সে যখন তার দলের সদস্যদের সক্রিয় করছিল, এই সময় আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি। তার আরেকটা মডাস অপারেন্ডি যাত্রী বেশে সে এই র্যাব পুলিশ সদৃশ ড্রেস পরে নির্জন মহাসড়কে, ধরেন আশুলিয়া গাবতলী থেকে যদি কেউ সাভার যায় বা এই সায়দাবাদ থেকে যদি কেউ দাউদকান্দি এদিকে যায়, নির্জন সড়কে কোথাও তার গ্রুপ সহ সে দাঁড়িয়ে একজন প্রথমে র্যাব সদৃশ পুলিশ সদৃশ পোশাক পরে সিগন্যাল দেয়, প্রাইভেট বা মাইক্রো। সিগন্যাল দেওয়া মাত্রই যদি কোনো ড্রাইভার ব্রেক করে, স্লো করে,
সাথে সাথে সে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে অস্ত্রের মুখে গান পয়েন্টে ডাকাতি করে।